গলায় পরিয়ে দিলেন, এর কোনো মূল্য হয় না। জগতে এর থেকে আর বড় পাওয়া কিছু আছে বলে মনে হয় না। তাই এই বৃন্দাবনের বাবাজি বলুন, নবদ্বীপের মহারাজ বলুন, এই মালা পরে থাকলে উপকার কি? অনেকগুলো উপকার। একটা প্রধান উপকার হলো তোমার হৃদয়ে ভক্তির সঞ্চার হবে। যিনি ভক্তি প্রদায়িনী নিতাই গৌর হরি 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 ভক্তি প্রদায়িনী। এই হরি ভক্তি প্রদায়িনী মাতা তুলসী দেবীকে কণ্ঠে রাখলে এরা তোমাকে, এই মাতা তোমাকে কামের দেশে নিয়ে যাবে না, ভক্তির দ্বারা কামের দেশ থেকে তোমাকে ভক্তির পথে পরিচালিত করবে। নিতাই গৌর হরি 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 হরি। তুলসীর মালাটা থাকা একান্ত প্রয়োজন। শুধু তাই নয়, আপনি চিনবেন কি করে ভক্ত আর অভক্ত? এ আপনাকে প্রতি পদক্ষেপে গার্ড করবে। কিভাবে বলুন তো? আপনি দোকানে গিয়েছেন, দোকানদারের কাছ থেকে 300 টাকার বাজার করেছেন, 500 টাকার নোট দিয়েছেন, দোকানদার ভুল করে আপনাকে 800 টাকা ফিরিয়ে দিয়েছে, আপনি কি করবেন? না, মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে হয়। তাহলে আপনি কি করবেন? আপনার গলায় যদি তুলসীর মালা থাকে, এ আপনাকে ধাক্কা মারবে। যে গলায় তুলসীর মালা আছে, লোকটাকে ঠকাবো, তুলসীর মালা গলায় নিয়ে টাকাটা নিয়ে চলে যাব, এই বারবার বারবার আপনার বিবেকে ধাক্কা মারতে 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 একদিন আপনার মন, আপনার বিবেক, মনুষ্যত্ব, সমস্ত মায়া, সমস্ত অহংকার দূরীভূত করে দিতে পারে। তাই গৌর সুন্দর আজ খেলা খেলছে। খেলা খেলে গোরারায় কি বলছেন? এই খেলার উপকরণ আসতে, তবে হ্যাঁ, খেলায় হার জিত আছে। একদল হারে আর একদল জেতে, কিন্তু গৌর হরির এই খেলা, এই খেলায় কে কাকে হারাবে? ফুটবল খেলা, কবাডি খেলা, হাডুডু খেলা, ক্রিকেট খেলায় একদল জেতে একদল হারে। কিন্তু ভগবান যে খেলা খেলছে, মহাপ্রভু যে খেলা খেলছে, এ খেলায় কে হারবে আর কে জিতবে? শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে। চলুন যাই সবাই মিলে। কি বলছে দেখুন, বলে এ খেলায় কেউ হারে না, খেলায় সবাই জেতে, এ খেলায় কেউ হারে না। হাডুডু খেলায় হেরে যায়, ক্রিকেট খেলায় হেরে যায়, কিন্তু আমার গৌর হরি ফুটবলের খেলায় একদল জেতে একদল হারে, ক্রিকেট খেলায় একদল জেতে একদল হারে, হাডুডু খেলায় একদল জেতে একদল হারে, কিন্তু আমার গৌর সুন্দরের হরি নামের খেলায় এ খেলায় কেউ হারে না, সবাই জেতে। তবে হ্যাঁ, ওগো এই খেলায় যেজন মত্ত থাকে, এ খেলায় কেউ হারে না, সবাই জেতে।
যে জনমন তো থাকে খেলা সবাই যেতে সবাই হারে। কি বলছে দেখো, এ খেলা এমন খেলা, শুধু এ খেলায় মারামারি না, এই খেলায় যখন মত্ত হয়ে যায় নয়ন বিগলিত করে কেবল কাঁদে। কি বল, শুধু কাঁদে না, ওগো পিতা ধরে পুত্রের চরণ, তাই ধরে তার পুত্রের চরণ, ওগো পিতা ধরে পুত্রের চরণ, ওগো পিতা ধরে পুত্রের চরণ। আস্তে আস্তে এ খেলা এমন খেলা, খেলায় বিনোদ খেলা, আমারে গোরা বনমালী পুলিন বিহার করে ভক্ত মন্ডলী। আস্তে আস্তে আমার গোরা বনমালী, বনের মালি, কোন বনের মালি? নবদ্বীপের বনমালী নয় 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 নয়, সে যে আমার বনমালী, গোরাই আমার বনমালী গো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড বৃক্ষলতা তরুলতা কীট পতঙ্গ আদি এত সুন্দর করে জগৎকে যিনি সাজিয়েছেন, এই সুন্দর বাগানের মালিকটাকে বলি গোরাই আমার বনমালী, বলি গোরাই আমার বনমালী, গোরাই আমার বনমালী, গোরাই আমার বনমালী, আনন্দে খেলা করে গোরাই আমার বনমালী, ওগো প্রেমানন্দে খেলা করে আমার বনমালী, প্রেমানন্দে খেলা, মুখে হরি 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 বলে, হরি হরি হরি, গোরাই আমার বনমালী, হরি 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 বলে গোরাই আমার গোরাই আমার বনমালী। তাহলে এই খেলায় মত শুনে রাখো, ভগবান তিনি তার ঘরে টাকার কল নেই যে আপনার টাকা দিয়ে দুঃখ সুখ নিবারণ করবেন। বেলা অবসান কাল, গৌর আমার ঘরে ফিরছে, চলে যাবেন তো? কে মরবেন না একবার হাত তুলুন দেখি। না না, কার মরবার ইচ্ছা নেই। যেদিন জগতে জন্মগ্রহণ করেছিলাম সেটা হলো আমার জীবনের সকালবেলা, যেদিন জগৎ ছেড়ে চলে যাব সেটা হবে আমার জীবনের চরম সন্ধ্যাবেলা। আর এই সন্ধ্যাবেলায় সবাইকে ঘরে ফিরে যেতে হবে, তাই কি না? তাহলে রেখে যাব কি? সবাইকে চলে যেতে হবে। নিয়ে যাবেন কি? কি নিয়ে যাবেন? টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু যাবে না। যাবে কি সঙ্গে? একটা মক্ষম জিনিস আপনার সঙ্গে যাবে। সেটা কি না? সেটা হলো আপনার কর্মের ফল। আপনি আমি কি ভাবছি? ধান্দাবাজি করছি, চিটিংবাজি করছি, মানুষকে ঠকাচ্ছি, লোকে ভাবছে বোধহয় কেউ জানতে পারছে না। কি গো, এই যে মাইকের সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার মারছি, কেউ জানতে পারবে না। কিন্তু উপরে একজন চিত্রগুপ্ত অনেক বড় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। জগতে কেউ জানতে না পারলেও চিত্রগুপ্ত সিসিটিভি ক্যামেরায় সব ফুটেজ ধরা আছে। তার একটা উদাহরণ দিই। হ্যাঁ গো, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হবার পর
যারা যারা মারা গেছিল তারা সবাই স্বর্গে গেল, যারা যারা মারা গেছিল তারা সবাই স্বর্গে গেল। কিন্তু পিতামহ ভীষ্ম কতদিন ছিল কুরুক্ষেত্রের মাঠে? তিনি কেন পড়ে রইল? মহাভারতে পড়েছেন এটা কি গো মায়েরা? যেদিন হস্তিনাপুরে নতুন রাজা হলেন মহারাজ যুধিষ্ঠির, নতুন রাজা হওয়ার পর ঠিক তার 20-25 দিন পর পঞ্চ পাণ্ডব শ্রীকৃষ্ণ আদি সবাই কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে দেখতে এলো। কুরুক্ষেত্রের মাঠে তখন আর কিছু না, ধুধু প্রান্ত, চারিদিকে শুধু কুকুর শিয়াল ছুটে বেড়ায়, বাত আকাশে কেবলমাত্র শকুনের ঝাঁক। পঞ্চ পাণ্ডব এলো কুরুক্ষেত্রের মাঠে। মাঠের পশ্চিম প্রান্তে সরল শয্যার উপরে শয়ন করে আছে পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম সরল শয্যার উপরে শয়ন করে আছে। কতদিন ছিল গো? মনে আছে কারো? সরল শয্যার উপরে ভীষ্ম কতদিন থাকলো? সবার মুক্তি হলো। ভীষ্মের মতো এত বড় বীর, ভীষ্ম কি জাতা মানুষ? ভীষ্ম কি জাতা মানুষ? ভীষ্মের মতো এত বড় ধার্মিক কুরুক্ষেত্রে যুদ্ধে একজন ছিল না। অষ্টবসুর একজন শেষ বসু ছিল পিতামহ ভীষ্ম, যার নাম ছিল দেবব্রত। এই অষ্টবসু ওরা 8 ভাই। একটু বলবো কাহিনীটা, কি বলে? ওরা 8 ভাই অষ্টবসু। 8 ভাইয়ের 8টা বউ। আসতে আগো মায়েরা, আমার সব মায়েরা সবাই একটু সুন্দরী হতে চায়, বাবারাও কেউ সহজে বুড়ো হতে চায় না, কি না? কেউ সহজে বুড়ো হতে চায় মনে, কিন্তু বুড়ো আপনি আমি বুড়ো না হতে চাইলে কি হবে? প্রকৃতি আপনাকে বুড়ো করে দেবে। হরি হরি বল, হরি হরি বল। ও আপনি যত সেন মাখুন, সাবান মাখুন, ব্যায়াম করুন, কায়দা করুন, যাই করুন না কেন, সময় আপনাকে বুড়ো করে দেবে। এই 8 ভাইয়ের 8টা বউ, এরা কিভাবে খবর পেয়েছে? ঋষি, এক ঋষির কুঠিরে একটা গরু আছে কামধেনু, জানতে পেরেছে এই গরুর দুধ যদি কেউ খায় অনন্তকাল ধরে নবযৌবন প্রাপ্তি হবে। এই কামধেনু গরুর দুধ যে খাবে সে জীবনে কোনোদিন বুড়ো হবে না, মরার আগের দিন পর্যন্ত সে যুবক হয়ে থাকবে, যুবক হয়ে মরবে। এখন 8 ভাইয়ের 8টা বউ, এই বড় বউটা কিভাবে জানতে পেরেছে খবরটা? জানতে পেরে তার স্বামীকে বলছে, জানেন, বলছে হ্যাঁ গো শুনলাম ওই ঋষির কুটিরে নাকি একটা গরু আছে, তার নাম নাকি কামধেনু। ওই গরুর দুধ যদি কেউ খায় সে নাকি অনন্ত যৌবন প্রাপ্তি হবে। তা দাও না আমাকে গরুর দুধ একটু এনে দেবে। সে বলল হ্যাঁ গো, এই গরুর দুধ কোথায় পাবো? বললো অমুক ঋষির কুটিরে আছে। তা সে বলল এক কাজ করি, আমরা ভাইরা মিলে একটু আলোচনা করে দেখি কি করা যায়।
সবাই মিলে যুক্তি করে বলল যে শুধু বড় বউটা কেন যৌবন পাবে, আমরা সবাই মিলে যৌবন পাবো। মানে কেউ বুড়ো হতে চায়, সবাই চায় আমি দেখতে সুন্দরী হব না। এখন আবার কত সেন সাবান বেরিয়েছে, কালো ফর্সা করে দিচ্ছে। হ্যাঁ গো, শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, বলবো নাকি, এমন জিনিস পাওয়া যায়। এই জন্য তো হরিনাম তোলা এসেছি। এখানে এমন একটা ওষুধ আছে, এমন একটা ওষুধ এখানে আছে, সেই ওষুধ যে ব্যবহার করবে, যারা কালো আছে তারা সব ফর্সা হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল। নেবেন নাকি? কি মায়েরা ফর্সা হবেন? আহা, আমার কালো মায়েদের কি দুঃখ গো। হ্যাঁ, তবে ওষুধটা এখানে ছিল না, ওষুধটা আগে ছিল বৃন্দাবনে। এই বৃন্দাবনের ওষুধ উড়ে চলে এলো এই গ্রামে। পরে যাচ্ছি, মনে করিয়ে দেবেন যদি ভুলে যায়। আগে একটা শেষ করে নি। এই 8 জন, এরা অষ্টবসু। এরা বললো এক কাজ করি, দুধ আর কতটুকুনি পাবো, ওই ঋষির গরুটা নিয়ে চলে আসে। কি সেটা ভালো হবে না? একবার একটুখানি দুধ দেবে, ওইটুকু খেয়ে আর কি তৃপ্তি হবে। ওই ঋষির গরুটা নিয়ে চলে আসে। সেই ঋষির কুটির থেকে এই 8 ভাই মিলে সেই কামধেনু গরুটা চুরি করে নিয়ে চলে এসেছে। সন্ধ্যেবেলা ঋষি আমার ঘরে ফিরল। সন্ধ্যেবেলা ঋষি যখন ঘরে ফিরেছে, ফিরে দেখে কামধেনু গরুটা নাই। ঋষি ধ্যান যোগে জানতে পারল যে আমার গরুকে চুরি করেছে। তিনি জানতে পেরেছেন, আর তিনি জানতে পেরে প্রচুর ক্রোধান্বিত হয়েছেন। ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, আমার গরু যারা চুরি করেছে, অভিশাপ দিলাম, তাদের নরকুলে তাদের জন্ম হবে। হরি হরি বল, হরি হরি বল। এই খবরটা জানতে পেরে অষ্টবসু ওই ঋষির কাছে গেলেন। ঋষির কাছে যাবার পরে বলল, হে ঋষি, আপনার গরু আপনি ফিরিয়ে নিন। এ গরুর দুধ আমরা চাই না, তবে আপনি আমায় বলুন এর থেকে মুক্তি হবে কি করে। ঋষি বলেছিল, তোমাদের মুক্তি হবে যদি মায়ের হাতে তোমাদের মৃত্যু হয়, সেদিন তোমরা মুক্তি পেয়ে আবার স্বর্গে ফিরে আসবে। তাই গৌর হরি 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 বল, হরি হরি বল। মুক্তি তোমাদের হবে, কিন্তু মায়ের হাতে তোমাদের মরতে হবে। বলো সেটা কি করে সম্ভব? হ্যাঁ গো, একজন মা তার সন্তানকে মারতে পারে? কি গো মায়েরা, মা কোনোদিন সন্তানকে মারতে পারে? কিন্তু ঋষি বলেছিল যে তোমরা মুক্তি পাবে, কিন্তু মায়ের হাতে তোমাদের মরণ হবে। যদি মায়ের হাতে মরণ হয়, তবে তোমাদের মুক্তি হবে। এখন এই অষ্টবসুরা ঘুরে বেড়াচ্ছে বনে জঙ্গলে। বলি এমন মাতা কোথায় পাবো? বলি এমন মাতা কোথায় পাবো? বলো এমন মাতা আমি কোথায় পাবো? বলি এমন মাতা আমি কোথায় পাবো? মায়ের হাতে মরে আমি মুক্তি পাবো। কোথায় পাবো? হাতে ধরে
আমি মুক্তি পাবো আস্তে আস্তে এই বনে জঙ্গলে ঘুরতে 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 এক দেবীর সাক্ষাৎ হলো। এই অষ্টবসু গিয়ে সেই দেবীকে ধরল। মা, কে তুমি বলো? হঠাৎ তোমরা আমাকে মা বলে ডাকলে, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের মঙ্গল হলো। বলল, না মা, আপনার কাছে এসেছি একটা কৃপা পেতে, তুমি আমাদের মুক্তি দাও। সেটাকে তিনি হলেন মাতা গঙ্গা। মা, তুমি আমাদের মুক্তি দাও, তুমি ছাড়া এই মুক্তি কেউ দিতে পারবে না। তাই তোমার চরণে আমার নিবেদন, আমরা এই অষ্টবসু মিলে ধ্যানস্থ হয়ে তোমাকে আহ্বান করেছি। মা, তুমি আমাদের আশীর্বাদ করো, তুমি আমাদের কৃপা করে আমাদের মুক্তি দেবে। আমরা অষ্টবসু, আমাদের নরকুলে জন্ম হবে, আর নরকুল থেকে যেন মুক্তি পাই তোমার কৃপা। বলে, কি করতে হবে? বলছে, মা, আমরা এই অষ্টবসু সবাই মিলে তোমার গর্ভে জন্ম নেব। সব ফিল্মটা সাজানো। মহাভারতে বলেছে যে হ্যাঁ গো, গঙ্গা এমন করে ছেলেগুলোকে জলে ডুবিয়ে মেরে ফেললো। বিষয়টা তা নয়, ওটা আগে থেকে ফিল্মটা সাজানো আছে। ভগবান সবটা সাজিয়ে রেখেছে, বুঝলেন? আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভগবানের এই লীলা, তার লীলা বন্ধ হয় না। আপনারা সিনেমা তো দেখবেন, ভগবান শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, বলছেন না না, যে কৃষ্ণকে আমরা বৃন্দাবনে দেখেছি এ তো আসলে কৃষ্ণ নয় রে ভাই, আর এক কৃষ্ণ আছে, আর এক কৃষ্ণ আছে। এই বৃন্দাবনের যে লীলা, এটা আসল কৃষ্ণ নয়, এটা সে কৃষ্ণ, এ কৃষ্ণ এক নয়। এখন তো আমাদের দেশে এই যে বৃন্দাবন লীলা হয়, বৃন্দাবনে যে আজকে রাসলীলা হবে নাকি? ও মায়েরা, রাসলীলা হবে? রাসলীলা মানে তো কীর্তনিয়ার পায়ে চাকা লাগাতে হবে নাকি? এই রাসলীলাটা বন্ধ হওয়া উচিত। আপনারা আমার অপরাধ নেবেন না। রাসলীলাটা যে পর্যায়ে এসে পড়েছে, এই রাসলীলাটা আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। কেন জানেন? কাল থেকে কীর্তন হচ্ছে, আর এই কীর্তন হয়ে কীর্তন আস্বাদন করে আপনারা যে প্রাপ্তি হলো, আপনাদের একনিষ্ঠ চিত্তে আপনারা হরিনাম আস্বাদন করছেন। অপ্রাকৃত বৃন্দাবন লীলা মাধুর্য রাধা কৃষ্ণ প্রেম মহিমা, সেই অপ্রাকৃত অদক্ষ লীলা, যিনি বৃন্দাবনে যমুনা তীরে কদম্ব মূলে দাঁড়িয়ে মোহন মুরলীর সারে বৃন্দাবনের ব্রজ গোপীদের বাঁশির গানে ডেকে নিয়ে এসেছিল বৃন্দাবনে যমুনা তীরে। সে লীলায় যারা এসেছিল তারা কি আমাদের মতো এলিতেলি? রাসে যারা এসেছিল আমাদের মতো কি এলিতেলি লোক তারা? এখন আমরা ভুলে গেছি সেটা। দেখবেন রাসলীলায় একটা লাইন বলছি আমি, একটা লাইন, এই লাইনটা মায়েরা মুখস্থ। জুটে জুটে গোপী লইয়া শ্রীনন্দরে নন্দন, আছে না? মুখস্থ হয়ে গেছে তো। এই কথাটা কেন লিখেছি বৈষ্ণব মহাজন? এই জুট কথাটা লিখলেন কেন? জুট কাকে বলে? কীর্তনিয়াকে জিজ্ঞেস করবেন তো। বলো, রাসলীলা করতে হবে না তোমাকে, শুধু জুটের এই জুটটাকে একটু বিশ্লেষণ করে বলো তো, জুটটা কি?
যে মহাজন পদাবলীটা লিখেছে সে লিখলো না কোটি কোটি গোপী লইয়া শ্রীনন্দনে নন্দন, লিখলো না অসংখ্য গোপী লইয়া শ্রীনন্দনে নন্দন, লিখলো না হাজার হাজার গোপী লইয়া শ্রীনন্দনে নন্দন, লিখলো না অগণিত গোপী লইয়া শ্রীনন্দনে নন্দন, লিখলো না। শুধু একটা কথা লিখে দিল, যুথে যুথে গোপী লইয়া শ্রীনন্দনে নন্দন। এই যুথ কথাটা কেন লিখলো? মহর্ষি গর্গ সংহিতায় সেখানে পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেছে। আমি অত ব্যাখ্যা করতে পারবো না, তাহলে আর গান হবে না। আস্তে রাসলীলা নয়, সেখানে রাস অন্তর্ধান আছে। রাসে আমরা যে রাস দেখি, হ্যাঁ গো মা, শুধু একটা প্রশ্নের উত্তর দিন তো, যারা কোটি কোটি বছর তপস্যা করলো, কোটি কোটি জন্ম ধরে তপস্যা করলো, শারদ পূর্ণিমা রাত্রে ভগবান শ্রীকৃষ্ণকে একদিনের জন্য প্রতিরূপে পাবে। এক জন্মের ফল নয়, কোটি জন্ম তপস্যা করেছে, কোটি জন্মের ভজন করেছে, কোটি জন্ম ধরে সেবা করেছে, শুধু শারদ পূর্ণিমা রাত্রে ভগবান শ্রীকৃষ্ণকে একদিনের জন্য পাবে। হ্যাঁ গো, একদিনের জন্য পেয়ে তারা শুধু নাচলো আর কিছু করলো না। কি বলেন আপনারা? কোনদিন প্রশ্ন করেছেন বিবেকের কাছে, নিজের কাছে? কোটি জন্ম তপস্যা করে তারা রাসলীলায় কৃষ্ণকে পেয়ে তারা শুধু কি নাচলো আর কিছু করেনি? সেইটাকে বলবো, সেই কথাটা কে বলবে? আর সেই কথাটার নাম হলো রাসলীলা। রাস মানে শুধু পায়ে চাকা লাগানো নয়, সে কথা বলবার সাধ্যি কারবাই আছে? এ রাস গাইবে কে? এ রাসের কথা বলবে কে? রাস আস্বাদনের মতো অপরাধ আর নেই। যদি রাস আস্বাদন করতে গিয়ে আপনার হৃদয়ে এক বিন্দু পরিমাণ কামের সঞ্চার হয়, তাহলে কোটি জন্মের নরক আপনার জন্য অপেক্ষা করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি। আপনারা রাস আস্বাদন করুন, আমি বাধা দেব না, করুন আপনারা, কোনো অসুবিধা নাই। তবে শুধু এইটুকু বলে যাই হোক, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, আপনাদের মনোভঙ্গ হবে। শুধু একটা কথা আপনাদের বলে যাই, আর আপনাদের সঙ্গে দেখা হয়তো হবে কি হবে না কে জানে। যারা এখানে বৈষ্ণব আছেন, জ্ঞানীগুণী পণ্ডিত বর্গ আছেন, শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 29 থেকে 35 অধ্যায়, 29 থেকে 35 অধ্যায় কেবলমাত্র রাসলীলা নিয়ে বর্ণনা করেছে, তাই তাকে বলা হয় রাস পঞ্চোধ্যায়ী। রাস পঞ্চোধ্যায়ী, 5টা অধ্যায় শুধু রাসলীলা। যাতা ব্যাপার বৃন্দাবনে বিশ্বনাথ মহারাজ প্রভুপাদ, যার ভাগবত আস্বাদন করেছিলাম রাধাকুণ্ডে, একটা শ্লোক বর্ণনা করতে 8 ঘন্টা লেগেছে। ভাগবতের একটা শ্লোক শুধু বর্ণনা করলেন, যুথে যুথে গোপী লইয়া শ্রীনন্দনে নন্দন, 8 ঘন্টা, 2 দিন ধরে পাঠ করলেন 4 ঘন্টা করে। তাহলে বুঝে নিন, রাস পঞ্চোধ্যায়ী 5টা অধ্যায় শুধু রাসলীলা নিয়ে বর্ণনা করেছে মহামণি ব্যাসদেব। যাদের ঘরে ভাগবত আছে আপনারা বাড়িতে গিয়ে পড়ে দেখবেন সেখানে রাসলীলায় কি বলা আছে। রাসকে গাইতে পারে আর রাসকে শুনতে পারে। রাস গাইবার ক্ষমতা কার আছে আর রাস শুনবার ক্ষমতা কার আছে, ওটা ওখানেই লেখা আছে, আপনারা পড়ে নেবেন, আমি বলবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি। এইবার অষ্টবসুধারা মাতা গঙ্গার চরণ ধরে কেঁদে পড়ল, মা গো
তুমি ছাড়াই আমাদের আর কেবা মুক্তি দেবার আছে। গঙ্গা বলল তাই হবে, তোমাদের বাঞ্ছা পূরণ হবে, তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি, তাই তোমাদের বাঞ্ছা পূরণ হবে। সেই অষ্টবর্ষ মাতা গঙ্গা গঙ্গার গর্ভে এসে জন্মগ্রহণ করল। একটা করে জন্মগ্রহণ করেছে আর তাদের টুটি ধরে জলের তলায় ডুবিয়ে দিয়েছে। 7 জনকে মেরে ফেলেছে, 7টা ছেলেকে মেরে ফেলেছে মাতা গঙ্গা। এই 8 নাম্বারটাকে যখন জলে চোপাতে যাচ্ছে, 8 নাম্বার যার নাম ছিল দেবব্রত, এই 8 নম্বরকে যেই জলের তলায় চেপে ধরবে কি মহারাজ শান্তনু এসে গঙ্গার কাছে ভিক্ষে চাইল, হে দেবী গঙ্গা, তুমি আমার 7টি সন্তানকে জলের মধ্যে চুপিয়ে মেরে ফেলেছ, তাই আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, এই ছেলেটাকে তুমি আমাকে ভিক্ষে দাও, আমাকে দান করো। এইবার উল্টো কথা আছে, সবাই 7 জন ফিরে গেল, এ কেন আটকে গেল? 7 জন ফিরে গেল স্বর্গে, অষ্টবসুরা 7 জন ফিরে গিয়েছে, এই ছোটটা এ আর ফিরতে পারে কেন? কারণ হলো গরুটা এই মালটাই চুরি করেছে। না না, 7 জন মিলে সাহায্য করেছে বটে, 7 জন মিলে বলেছে বটে, কিন্তু গরুটা চুরি করেছিল এই জনটাই, এই জন্য তার সহজে মুক্তি হলো না। এত বড় জ্ঞানী যিনি স্বর্গের দেবতা, এহেন ভীষ্মদেব কুরুক্ষেত্রের মাঠে পড়ে রইল, তার মুক্তি হলো না। হরি হরি বল, হরি হরি বল। উত্তর আছে আপনাদের কাছে, কেন? এই পঞ্চ পাণ্ডব এসে যখন ভীষ্মদেবের চরণ তলে এসে দাঁড়িয়েছে, ভীষ্মদেব সরসজ্জার উপরে শয়ন করে আছেন, মাতার ধারে এসে দাঁড়িয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভীষ্মদেব করুণ স্বরে বলছেন, ভীষ্মদেব করুণ স্বরে বলছেন, সখা, তোমার চরণে আমার নিবেদন আছে, বলুন। বলছে, আমি পড়ে আছি কেন? কুরুক্ষেত্রে যারা পড়েছে তারা সবাই মুক্তি পেয়েছে, কিন্তু আমি পড়ে আছি কেন? কৃষ্ণ বললেন, পিতামহ, তোমার তো ইচ্ছা পিতৃ, তুমি যখন ইচ্ছা তখন মরতে পারো, কিন্তু তোমার মরণ হলো না। তাহলে কেন হলো না? আমি কেন পড়ে আছি? কি আমার অপরাধ ছিল? তুমি আমায় বলো। তাই আমরা বারবার আসি আর বারবার চলে যাই, সঙ্গে কি নিয়ে যাই? কর্মের ফল। এই পৃথিবীটা, এই পৃথিবীটা, এই পৃথিবীটা রেলের যাত্রী, রেলের যাত্রী খানা, থাকে না তো কেউ চিরদিন হেথা, হ্যাঁ করে যায় আনা গোনা। এটাই গৌর হরিবল। কি বলছেন?
এই পৃথিবীটা পান্ত নেবা দিলের যাত্রী খানা থাকে না তো কেউ চিরদিন হেথা করে যায় আনা গোনা ট্রেন ভর্তি হয়ে লোক যায় শিয়ালদায় গিয়ে সব নেমে যায় একজন থাকে না আবার নতুন প্যাসেঞ্জার নিয়ে আসে মানুষ জীবনের সংসারটা ঠিক তাই এটা প্রান্ত নিবাস কেউ থাকবার জন্য এখানে আসে এটা বাজার কি বলছে দেখুন কবি লিখছে আহা দেখো গো সবাই চাঁদিনী বাজারে দেখো গো সবাই দেখো গো সবাই দেখো গো সবাই দেখো গো সবাই তাই দেখো গো সবাই চাঁদনি বাজারে কত লোক সেথা আসা যাওয়া করে ও গো দেখো গো সেটা চাঁদিনী বাজারে কত চাঁদনি বাজার চাঁদনি বাজার চকচক করছে সংসার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন এটা চাঁদনি বাজার দেখো গো তোমরা দেখো গো তোমরা দেখো তোমরা দেখো গো কি বলছে দেখো গো সবাই 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 দেখো গো সবাই না না দেখো গো সবাই চাঁদনি বাজারে কত লোক সেথায় আসা যাওয়া করে এবার সময় হলে যে যার সময় হলে ফিরে যাবে ঘরে যে যার সময় হলে যে যার সময় হলে গৃহে যাবে যে যার সময় হলে ফিরে যাবে ঘরে এতটুকু সেথা থাকে না সবাই চিরদিন হেথা করে যায় আনা গোনা এই পৃথিবীটা চাঁদনি বাজার সময় হলে সবাই চলে যাবে নিয়ে যাবে কি আজ বিশ্বদেব কি নিয়ে এসেছিল কৃষ্ণ জিজ্ঞাসা করল তুমি কেন পড়ে আছো সেটা আমি কি করে বলবো তুমি কেন পড়ে আছো আমি কি করে বলবো তুমি তো দিব্যজ্ঞানী তুমি তো মহাজ্ঞানী
তুমি ধ্যান যোগে দেখো কেন তুমি কুরুক্ষেত্রের মাঠে এতদিন পর্যন্ত শুয়ে আছো। এই সরসজ্জার উপরে পিতামহ ভীষ্মদেব ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন, কি দেখলেন? ধ্যানস্থ হয়ে দেখলেন 100 জন্মে তার কোনো পাপ নেই। এক জন্ম দু জন্ম নয়, এই যে পাল্লায় কম দিয়ে লোক ঠকিয়ে চিটিংবাজি করে জোর করে লোকের জমি লিখিয়ে নিয়ে ধান্দাবাজি করে 10 তলা বাড়ি করে 4টে গাড়ি করে সুখে আছি ভেবেছেন কি? এত সোজা নয়। পালাবার পথ নাই, জম আছে পিছে। এটাই গৌর হরি 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 বল, হরি হরি বল। এত সোজা নয়, পালিয়ে যাবার রাস্তা নাই। 100 জন্মে পাপ নেই। কৃষ্ণকে বলল সখা, আমি ধ্যান যোগে দেখলাম আমার 100 জন্মে কোনো পাপ নেই, তাহলে আমি কেন পড়ে আছি কুরুক্ষেত্রের মাঠে? কৃষ্ণ বলল, তুমি পরের জন্মটা দেখো, পরের জন্মটা দেখো। ধ্যানস্থ হয়েছে, কি বলছেন চলুন সবাই মিলে, ঝিমিয়ে যাচ্ছে। হরি হরি বল, হরি 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 বল, কেশব মাধব গিরিধারী বল। সবাই হরি হরি বল, সবে হরি হরি বল। তাই গৌর হরি বল, দরকার হলো ধরি। আনন্দ হরি হরি বল, হরি 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 বল, কেশব মাধব গিরিধারী বল। হরি হরি বল, সবে হরি হরি বল, কেশব মাধব গিরিধারী বল। बजो से पियाला नाम से पियाला, नाम से प्याला, नाम से प्याला, नाम से प्याला अमृत घोल, केशव माधव हरि हरि बोल। हरि हरि बोल, হরি হরি বল, কেশব মাধব আনন্দ বল। हरि हरि बोल, हरि 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 बोल, केशव माधव हरि हरि बोल। হরি হরি বল, সবে হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল। नरसी प्रभु मैं नरसी प्रभु, नरसी प्रभु की चरण की डोर, नरसी प्रभु, नरसी प्रभु की चरण डोल, केशव माधव हरि हरि बोल। হরি হরি বল, সবে হরি হরি বল, কেশব মাধব হরি হরি। সবাই মিলে হরি হরি বল, সবে হরি হরি বল, জোর করে একবার উলুধ্বনি মাইরা হরি বল। হরি হরি বল, কেশব মাধব হরি হরি বল। সবাই মিলে চলো চলো। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, সবাই গোবিন্দ জয় জয়, গোপাল
জয় জয় গোবিন্দ জয় জয় বলো গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় বলো জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয় গোবিন্দ জয় জয় হে গোপাল হে গোপাল হৃদয় গৌর হরি হর ধ্বনি গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় ও রাধা রমন হরি গোপাল জয় জয় রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল জয় 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 রাধা রমন হরি গোপাল জয় জয় রাধা রমন হরি গোপাল প্রেম से बोलो राधा रानी की হরি গোপাল श्याम सुंदर की রাধা রমন হরি গোপাল জয় রাধা রমন হরি গোপাল জয় জয় কথা শুনতে শুনতে আপনারা একটু ঝিমিয়ে পড়ছেন বুঝতে পারছি একটু মাঝে মাঝে না হলে হবে না আমাদের চলুন যাই এটা শেষ করে নিই এবার আসল জায়গাতে যাব এই বিশ্ববে এইবার বলছে তুমি আরেক জন্ম দেখো এইবার ওই সরস্বজ্জার উপরে 100 জন্মে কোনো পাপ নেই এটা মাথায় রাখবেন ভীষ্মদেবের 100 জন্মে কোনো পাপ নেই এইবার 101 নম্বর জন্মটা ধ্যান করে দেখে সেখানে একটু পাপ লেগেছে শাস্ত্র অন্য কিছু নয় ভক্তিমতী মায়েরা যারা তত্ত্ব করে শোনেন যারা তত্ত্ব কীর্তনিয়া এলেই বলে বাবা একটু তত্ত্ব দিয়ে গেও তার মানেটা তত্ত্বটা কি এ কেমন খায় না মাকে তত্ত্বটা কি জিনিস তত্ত্ব হলো দর্শন ইংরেজিতে যাকে বলে ফিলোসফি তত্ত্বটা কি তত্ত্ব হলো দর্শন তর্কবিদ্যা যুক্তিবিদ্যা যুক্তির দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করার নাম হলোই তত্ত্ব তত্ত্ব অন্য কিছু নয় তত্ত্ব মানে শুধু ফাজলামি কথা নয় তত্ত্ব মানে গাজন কথা নয় তত্ত্ব মানে সংসারের কথা নয় তত্ত্ব মানে ওই ঝাঁটা জুতোর এসব কথা নয় ওই ঝাঁটা কোথায় রাখবো জুতো কোথায় রাখবো এসব তত্ত্ব নয় তত্ত্বটা এসব নয় যারা এখানে পড়াশোনা করা ছেলে মেয়েরা আছে তারা বুঝতে পারবে তত্ত্ব হচ্ছে দর্শন ইংরেজিতে যাকে বলে ফিলোসফি যুক্তির দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা তার নাম হলো তত্ত্ব চলুন যাই তাহলে আমি বিষয়টা এই যে যুক্তিটা দেখাচ্ছি মহাভারতের যুক্তিটা দেখাচ্ছি আপনাদের যে মানব জীবনের কর্তব্য কি অকর্ম করলে কি হয় আর সুকর্ম করলে কি হয় তার যুক্তিটা দেখাচ্ছি এটার নাম তত্ত্ব চলুন যাই 100 জন্মে কোনো পাপ নেই
101 জন্মে একটু পাপ ছিল, পিতামহ ভীষ্ম সরসজ্জার উপরে শয়ন করে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, হে সখা, 101 নম্বর জন্মে আমার যে পাপ ছিল, এ পাপ তো আমি নিজের ইচ্ছায় করিনি, ইচ্ছায় করুন অনিচ্ছায় করুন